মাঝে মাঝে আমার ডিনারে কিছু রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় যেন খুব অল্প সময় যদি কিছু পাওয়া যায় সেইটা করি। তা সেরকম দিনগুলোতে আমি এই রকম একটা ডিশ মাঝে মাঝে বানিয়ে নিই, যেটা কিন্তু বানানো ভীষণ সোজা এবং ইনগ্রেডিয়েন্টসও খুব কম, কিন্তু খেতে দুর্দান্ত, একদম রেস্টুরেন্ট স্টাইলের খেতে হয়ে যায়। চলুন দেখে নিই কীভাবে এটা বানাই। খুব অল্প সময় হাতে থাকলে বন্ধুরা এই রেসিপিটা করে দেখতে পারেন। আমি এর জন্য হোয়াইট অয়েল নিয়েছি 1 চামচ, তাতে বেশ পরিমাণ মতন মাখন দিয়ে তার মধ্যে 1 টুকরো দারচিনি ও 2টো এলাচ দিয়ে দিয়েছি। এই মশলার পরিমাণ বা তেলের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতন দেবেন, কতটা পরিমাণে বানাচ্ছেন। এরপর এতে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ ডুমো করে কেটে, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা এবং 2টো ঝাল কাঁচা লঙ্কা। খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের রান্না কিন্তু এটা বন্ধুরা, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন মাঝখানটা ফাঁকা করে আমি কাজু বাদাম, বেশ 5-6টা কাজু বাদাম, যেহেতু আমার এটা ভাঙা টুকরো রয়েছে ওই জন্য দেখে মনে হচ্ছে অনেকগুলো, তা কিন্তু নয়, 5-6খানা কাজু বাদাম দিলেই এই পরিমাণটাই হয়ে যাবে। সেটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। কাজু বাদামটা শেষে দিয়েছি এই কারণে যে কাজু বাদাম প্রথমেই দিলে এতক্ষণ ধরে ভাজলে কিন্তু কাজু বাদামটা বেশি ভাজা হয়ে যেত, সেই জন্য কিন্তু আমি কাজু বাদামটা একদম শেষে দিয়েছি। এরপর কিন্তু এই মশলাটা ঠান্ডা করে নিতে পারেন, কিন্তু হাতে কম সময় থাকলে ঠান্ডা করারও দরকার নেই। এটার মধ্যে একটু ফ্রিজের জল অথবা 2 টুকরো বরফ দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিন। মানে খুব তাড়াতাড়ি রান্নার জন্য এই টিপসটা দিচ্ছি যে যখন তাড়া আছে তখন 2 টুকরো বরফ অথবা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিন, তাহলেই কিন্তু খুব সহজেই মশলাটা পেস্ট হয়ে যাবে। যেহেতু মিক্সিং জারে গরম মশলা কখনোই বাটা উচিত না, সেই জন্য এই প্রসেসটা ফলো করতে হয়। এরপর আমি বেশ কিছুটা পনির কিউব করে কেটে নিয়েছি, এটা চৌকো করেও কেটে নিতে পারেন, কোনো ব্যাপার না, আমি ট্রায়াঙ্গেল করে কেটেছি। এরপর খুব সামান্য সময়, মানে মিনিট খানেক আমি জাস্ট একটুখানি পনিরটাকে একটু ভেজে নিচ্ছি। ওপরে একটু যাতে পনিরের রঙটা দেখতে ভালো লাগে, একটু কাশ্মীরি রেড চিলি পাউডারের খুব সামান্য একটু ছিটে দিয়ে নিলাম। দিয়ে একটু উল্টে দিয়ে, মানে বললামই আমি মিনিট খানিকও না, তার থেকেও কম সময় আমি এটা ভেজে নিয়েছি। পনির বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়, সেই কারণেই। কারোর ইচ্ছে হলে এই পনিরটা কিন্তু তুলেও রাখতে পারেন, কিন্তু আমি এর মধ্যেই রান্না করে নেব, ওই জন্য খুব কম সময় রান্না করে নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলার একটা খুব মজা আছে, এই মশলাটা যে আমি ভেজে পেস্ট করেছি, এতেই কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিতে হবে মানে আন্দাজ মতো নুন, এবং তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। যে ঝাল খেতে পছন্দ করেন সে কিন্তু এতে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর আর কিছুই না, এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মিনিট 5 ধরে। বাটি ধোয়া জলও কিছুটা দিয়ে দিলাম। বেশ মিনিট 5 আমি এটাকে রান্না হতে দেব, যতক্ষণ না একটু তেল তেল বেরিয়ে আসার মতন হচ্ছে, ততক্ষণ এটা রান্না করে নিচ্ছি। মানে ফাঁকিবাজি একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি আরও কিছুটা মাখন এতে ব্যবহার করলাম। কেউ যদি ক্রিম খেতে পছন্দ করেন বা ক্রিম যাদের খাওয়া অভ্যেস আছে, তারা কিন্তু এতে শেষে নামাবার আগে ক্রিমটা দিয়ে নামাতে পারেন, তাতে টেস্ট কিন্তু আরও অনেক বেশি হয়ে যায়। আমি কিন্তু ক্রিমটা ছাড়াই আজকে এটা রান্না করেছি। মিনিট 5 রান্না করার পরেই কিন্তু মশলা থেকে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে। দেখুন রান্নাটা অনেকটাই আমার হয়ে এসেছে। এবার ওপর থেকে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম এবং খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার রান্নাটা কমপ্লিট করছি, করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যেদিন রান্না করতে ইচ্ছা হয় না সেদিন কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে।